মায়ার নবী যেন হাঁপতে হাঁপতে ঘাবড়িয়ে গিয়ে তাড়াতাড়ি করে নিজের বাড়িতে ফিরে আসলেন। ফিরে আসার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, খাদিজা, ওগো খাদিজা, শোনো শোনো, আমার সঙ্গে আজকে এমন ঘটনা ঘটে গিয়েছে যে আমাকে ভয় লেগে গিয়েছে, আমার শরীরটা যেন কাঁপতে আরম্ভ করেছে, আমার শরীরটা অসুস্থ হয়ে গিয়েছে। খাদিজা, তুমি কি করো? আমি শুয়ে যাচ্ছি গো, তুমি আমার উপরে কম্বল ঢাকা দিয়ে দাও। বলছেন খাদিজা, আমাকে ঢাকা দাও, আমার শরীর কাঁপছে, আমাকে ঠান্ডা লেগে গিয়েছে, আমার শরীরে যেন অসুস্থতা চলে এসেছে। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুয়ে থাকলেন, শেষের দিকে যেন দয়ার নবী আমার বলতে লাগলেন, হ্যাঁ খাদিজা, শোনো শোনো, আজকে আমার সঙ্গে কি কি ঘটনা ঘটেছিল শোনো। আমি যখন হীরা গুহায় আল্লাহর ইবাদতে মগ্ন ছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য যখন ইবাদত করছিলাম গো, সেই সময়ে যেন হঠাৎ করে আল্লাহর ফেরেশতা এলো, আর আসার পরে আমার সিনা জড়িয়ে ধরে আমাকে যেন পড়নেওয়ালা বানিয়ে দিল। আর সেই ঘটনা যেই সময় থেকে ঘটেছে খাদিজা, আমি আর নিজেকে আটকাতে পারি না, আমার চোখ থেকে যেন জল বের হয়ে যায়, আমার শরীর যেন কাঁপতেই আছে, আমার শরীরের কাঁপনি যেন বন্ধ হয় না, আমার শরীরে যেন অসুস্থতা চলে এসেছে, আমাকে যেন খারাপ লাগতে লেগেছে, আমার মনে যেন এখন সেই ভয়টা বসে আছে। আল্লাহ আল্লাহ, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনিয়া এবার যেন হযরতে খাদিজা বললেন কি, ও মুহাম্মদ, ওগো আমার স্বামী, এবার চলুন একজনের কাছে আপনাকে নিয়ে যাই। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ, আমার স্বামী, আমার সঙ্গে একটু চলো, তোমাকে একজনের কাছে নিয়ে যাব, তোমার সঙ্গে যে এই সমস্ত ঘটনা ঘটেছে তুমি ভয় পেও না, সেই ব্যক্তিটা বলে দিতে পারবে যে কি কারণে তোমার সঙ্গে এই ঘটনা ঘটেছে। আল্লাহ আল্লাহ, এবার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন চললেন তিনার চাচাজাদ ভাই হযরতে ওয়ারকা বিন নওফিলের কাছে। ওয়ারকা বিন নওফিলের কাছে যাওয়ার পরে বলতে লাগলেন, ভাই গো, দেখো দেখো, আমার স্বামী যেন কেমন কথা বলে, আমার স্বামী বলতে আছে যে তিনার সঙ্গে যেন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। ওগো ভাই, তুমি একটু জিজ্ঞাসা করো আর শোনার পরে বলো যে এই ঘটনাগুলি কেন ঘটেছে। এবার যেন দয়ার নবীর কাছে জিজ্ঞাসা করে ওয়ারকা বিন নওফিল, আর তিনি ছিলেন আল্লাহর বিশ্বাসী বান্দা, অর্থাৎ আল্লাহকে এক মানতেন। নবী পাক তো এখনো পর্যন্ত দ্বীন ইসলামের দাওয়াত আরম্ভ করেননি, তো তিনি তখন থেকেই আল্লাহকে এক মানতেন। নারে তাকবীর, নারে রিসালাত। এই যে দেখুন, আজকে এখন আরম্ভ করিনি, চাইবো ইনশাআল্লাহ লাস্টের দিকে কেউ আবার চলে যাবেন না, কিছু ইম্পর্টেন্ট মেসেজ আপনাদের জন্য আছে, মাদের জন্য আছে, বোনদের জন্য আছে, সকলের জন্যই আছে। আগে থেকে চলে যাবেন না, বেশি দান উঠাবো না, দান যত উঠার আলহামদুলিল্লাহ উঠেছে, কিন্তু আমি একটু আধটু আপনাদের কাছে চাইবো দেওয়ার। বাবাজিরে আমার, তো এবার কি ঘটলো, যখন দয়ার নবীকে নিয়ে ওয়ারকা বিন নওফিলের কাছে গিয়েছেন, এবার ওয়ারকা বিন নওফিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ, বলো বলো, তোমার সঙ্গে কি ঘটনা ঘটেছে একটু আমাকেও বলো, আমি জানতে চাই। দয়ার নবী যেন সমস্ত ঘটনাটা খুলিয়ে বললেন যে, এ ওয়ারকা বিন নওফিল, শোনো শোনো, আমি গারে হিরায় আল্লাহর ইবাদত করছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য ইবাদত করছিলাম, আমি চিন্তা ভাবনা করছিলাম যে আমার কওমকে সঠিক পথে কিভাবে নিয়ে আসবো। এই চিন্তা ভাবনা করতে করতে আমি যেন কি করলাম, সেই জায়গায় আল্লাহর ইবাদতে মগ্ন থাকলাম। হঠাৎ করে দেখলাম যে আল্লাহর ফেরেশতা এসে উপস্থিত, আর আমাকে বলছে, ইয়া মুহাম্মদ পড়ো। এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম যে আমি তো কোনোদিনও পড়িনি, কেমন করে পড়বো। তাই আমি বলেছিলাম আমি পড়নেওয়ালা নয়। এই কথা শুনিয়া যেন জিবরিল আমিন আমাকে জড়িয়ে ধরলো, একবার দুইবার তিনবার যখন জড়িয়ে ধরেছে, তারপর যেন অটোমেটিক আমি পড়তে আরম্ভ করেছি। আর সেই দৃশ্য যখন আমার সঙ্গে, সেই ঘটনা যখন ঘটলো, সেই ঘটনা ঘটার পরে আমি যেন আমার শরীরে কাঁপনি চলে এসেছে, আমার শরীর কাঁপতে আরম্ভ করেছে, আমার শরীরে যেন জ্বর চলে এসেছে, আমি যেন নিজেকে অসুস্থ অসুস্থ মনে করছি। আল্লাহ আল্লাহ, এই কথা শুনিয়া ওয়ারকা বিন নওফিল যেন বলতে লাগলেন, ইয়া মুহাম্মদ,
শোনো গো শোনো, তোমার উপরে এটা কোনো আক্রমণ করা হয়নি, তোমার উপরে এটা কোনো দুশমনে চাল চালেনি, বরং এই যে তোমার উপরে এই কথা হয়েছে এটা স্বয়ং আল্লাহ তোমার কাছে ওহী পাঠিয়েছে। বলছে মুহাম্মদ তুমি চিন্তা করিও না, তোমার কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা ওহী পাঠিয়েছেন, তুমি ভয় পেও না, এটা তোমার কিচ্ছু হবে না। আর আমি তোমাকে যে দেখে বুঝতে পারছি, যেই রূপ আমি তাওরাতের মধ্যে, যেই রূপ আমি ইনজিলের মধ্যে পড়েছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলার শেষ নবী যে হবে তার যত সমস্ত নিশানি চিহ্ন আমি পড়েছিলাম সবকিছু যেন তোমার ভিতরে আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। বলছেন আমি যেন সবকিছু তোমার ভিতরে দেখতে পাচ্ছি। এবার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনিয়া যেন দয়ার নবী আমার একটু নিজেকে শান্ত বোধ মনে করলেন যে না এখন আমার আরাম আছে। এবার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন রাস্তায় চলতে লাগলেন, চলতে 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 হঠাৎ করে যেন দয়ার নবী আমার আসমানের দিকে তাকিয়ে দেখছেন কি যে আসমানের উপরে, আসমান থেকে নিচে, এই জমিনের উপরে, আসমান আর জমিনের মধ্য অবস্থায় যেন একজন ফেরেশতা অর্থাৎ হযরত জিবরিল আমিন ঝুলন্ত একটা চেয়ারের উপরে, কুরসির উপরে বসে আছেন। দয়ার নবী মায়ার নবী এই দৃশ্য দেখে আবার ভয় পেয়ে গিয়েছেন। এবার যেন আল্লাহর পয়গাম চলে আসলো, ইয়া মুহাম্মদ শোনো শোনো, তুমি কি করো গো, এখন থেকে তুমি দ্বীন ইসলামের প্রচার আরম্ভ করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি এখন দ্বীন ইসলামের প্রচার আরম্ভ করো। এবার দয়ার নবী আমার এই হুকুম পাইয়া 1 বছর 2 বছর 3 বছর যাবত লুকায়ন ভাবে, প্রকাশ্যে না লুকায়ন ভাবে ইসলামের প্রচার করতে আরম্ভ করলেন। এবার সর্বপ্রথমে যিনি মুসলমান হয়েছিলেন আমরা সকলেই তো জানি নাকি গো, সর্বপ্রথমে কে মুসলমান হয়েছিলেন জানি? সর্বপ্রথমে কে আজাদ মহিলাদের মধ্যে কলেমা পড়েছিলেন? একজন বাবাজি বলতে পারবেন না? আল্লাহু সামাদ। নবী পাকের জীবনী শুনছেন, আমি প্রথম দিনে এই উত্তরটা দিয়ে দিয়েছিলাম। মনে আছে কারো? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথমে কে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, আর দ্বিতীয় নম্বরে কে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, আর তৃতীয় নম্বরে কে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন ইনশাআল্লাহ আজকে বলবো। কিন্তু তার